নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের খিচুড়ি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই খিচুড়িটা কিভাবে বানিয়েছি সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি দেখুন এখানে গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব মুগ ডাল। এখানে কিন্তু আমি সোনা মুগের ডাল নিয়েছি। আর যতটা চাল নেবেন ততটা পরিমাণেই কিন্তু ডালটা নেবেন, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এখানে আমি 200 গ্রাম চাল নিয়েছি, তার জন্য কিন্তু 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। এবারে গ্যাসটাকে লোতে দিয়ে ডালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ডালটা কিন্তু এমনভাবে ভেজে নেবেন যাতে ডালটা সুন্দর করে ভাজা হয়ে যায়, অথচ পুড়ে না যায়, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। গ্যাসটাকে একেবারে লোতে দিয়ে এইভাবে ডালটা আমি একটু সময় ভেজে নেব। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এইভাবেই কিন্তু আমি ডালটাকে প্রথমে একটু সময় নিয়ে গ্যাসটাকে লোতে দিয়ে ভেজে নেব। ডালটা আমার এখানে সুন্দর করে ভাজা হয়ে গেছে। ডালটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন ভাববেন যে ডালটা এখানে ভাজা হয়ে গেছে। এইবারে আমি ডালটাকে আলাদা করে ঢেলে রেখে দেব। ডালটা আমি আলাদা করে ঢেলে রেখে দিয়েছি, দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু আমি খিচুড়িটা সর্ষের তেলেই করব। আর এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। বেশ কিছুটা পরিমাণে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা আমার এখানে ভালো করে গরম হয়ে গেছে। তেল কিন্তু এখানে ভালো করে গরম করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে মাঝখান থেকে 2 ভাগ করে রেখে দিয়েছি। আর সেই আলুগুলোই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি এখানে দিয়ে আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন একটু দেব, আর দেব আমি এখানে হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। আর এইভাবেই কিন্তু লাল লাল করে প্রথমে একটু ভেজে নিতে হবে। আলুটা আমার এখানে ভাজা হয়ে গেছে। আলুটা কিন্তু আমি এখানে লাল করে ভেজে নিয়েছি, আর এর থেকে বেশি ভাজার দরকার নেই। এইবারে আমি আলুটাকে তুলে রেখে দেব। আলু কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে। আলুটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব ফুলকপি। এখানে কয়েকটা ফুলকপি আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ফুলকপিটাও কিন্তু এখানে লাল করে ভেজে নিতে হবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকেই বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদের বলবো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুদের বলবো এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন ফুলকপিটা কিন্তু এইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। ফুলকপিটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে। ফুলকপি কিন্তু আমি এখানে লাল করে ভেজে নিয়েছি। এইবারে আমি ফুলকপিগুলোকেও আলাদা করে তুলে রেখে দেবো। ফুলকপিও কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে। ফুলকপিটা আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। রেখে দিয়ে এর মধ্যে অল্প সামান্য একটু আরেকটু তেল দিয়েছি। দিয়ে দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে তেজপাতা। এখানে কিন্তু তেজপাতা দিয়ে দিলাম, আর দেব এখানে একটা শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এটাকে কিন্তু প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব, দেখুন এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা।
গোটা গরম মশলাটা দিয়েও কিন্তু এর সঙ্গে একটু সময় একটু ভেজে নিতে হবে। আর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গোটা জিরেও ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা কিন্তু সুন্দর করে ভেজে নেব। যখন দেখবেন ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, দেখুন এটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং সুন্দর করে একটা গন্ধ বেরোচ্ছে, তখন কিন্তু এখানে আমি দিয়ে দেব, এখানে রেখেছি আমি চাল আর ডালটাকে কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। যেহেতু চাল ডালের মধ্যে অনেক নোংরা থাকে, ডালটাকে ভেজে নিয়েছি, তারপরেও কিন্তু এইভাবে একটু চাল ডালটাকে ধুয়ে নিতে হবে। খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এইবারে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে চাল ডালটা একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এটা যতক্ষণ এখানে ভাজছি ততক্ষণ দেখুন অন্যদিকে একটা মশলা রেডি করব। তার জন্য আমি মিক্সির জারটা নিয়ে নিয়েছি। এবার আমি মিক্সি জারের মধ্যে প্রথমে দিয়ে দেব আদা। এখানে কিন্তু আদা আমি বেশ কিছুটা পরিমাণে, প্রায় 1.5 ইঞ্চি পরিমাণে আদা আমি এখানে ছোট ছোট কুচি করে রেখেছি, সেই আদাটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেব এখানে গোটা জিরে প্রায় 1 চামচের মতো গোটা জিরে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এই আদা জিরেটাকে একটু বেটে নেব। আদা জিরেটাকে কিন্তু অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। আদা আর জিরেটা আমি এখানে বেটে নিয়েছি, বাটা হয়ে গেছে। আর অন্যদিকে দেখুন চালটা যে এখানে আমি ভাজছিলাম সেটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। যখন দেখবেন একটা চাল ডাল ভাজার সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দেবো। আমার কিন্তু চাল ডালটা ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে আদা জিরেটা বেটে রেখেছি, সেই আদা জিরে বাটাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আদা জিরে বাটাটা এখানে দিয়ে দিয়েছি। এইবার আমি এর মধ্যে দেব দেখুন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়েছি চিনিটা কিন্তু অবশ্যই এখানে দেবেন। চিনিটা দিলে আর খিচুড়িটা খেতে কিন্তু সুন্দর হয়। খিচুড়ির মধ্যে একটু মিষ্টি দিলে কিন্তু সেটা খেতে খুবই ভালো লাগে। এইবারে আমি মশলাটা একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নেব। আর এই সময় আমি এর মধ্যে একটু মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম। যেহেতু এখানে গুঁড়ো মশলা দিয়েছি, তাই আমি অল্প সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে যাতে আদার যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে, সেই জন্য কিন্তু এইভাবে গ্যাসটাকে একটু লোতে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন টমেটো। এখানে কিন্তু আমি একটা বড় সাইজের টমেটোকে কুচি করে রেখেছি, সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কড়াইশুঁটিও দিতে পারেন, তাতেও খেতে ভীষণই ভালো লাগে। আমার কাছে নেই তাই আমি দিতে পারছি না। দেখুন এইবারে এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নিতে হবে। আর আমি এখানে সোনামুগ ডালের সঙ্গে নর্মাল যে আতপ চাল সেটা দিয়ে কিন্তু খিচুড়িটা বানাচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও বানাতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন এবার কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এই মশলাটা কিন্তু অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন এটা কিন্তু সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এইবারে যখন দেখবেন কষানো হয়ে গেছে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। অবশ্যই কিন্তু এর মধ্যে গরম জল ব্যবহার করবেন। গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এবার এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব যে এখানে ফুলকপি আর আলুটা দেখুন আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম, সেই ফুলকপি আর আলুটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। ফুলকপি আলু এই একই সঙ্গে দিয়ে দেব। আমি এখানে যেহেতু ফুলকপিটা একটু বড় বড় করে কেটে রেখেছি, আর এখানে আমার দেশি ফুলকপি আছে, তাই আমি এখানে এখনই দিয়ে দিচ্ছি। আপনারা যদি ফুলকপিটা ছোট করে কাটেন বা এমনি যে ফুলকপিগুলো হয় না, সেই ফুলকপি যদি হয়, তাহলে দেখবেন যে ফুলকপিগুলো আর কি সহজে গলে যায়, সেই ফুলকপিগুলো হলে এখন দেবেন না, পরে দেবেন, মানে হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেবেন। এখানে কিন্তু আলু ফুলকপিটা আমি একসঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে একটু রান্না হতে দেব, যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে ঢাকা দিয়ে একটু লো টু মিডিয়ামে এটা একটু হতে দেব। গ্যাসটাকে লোতে দিয়ে এইভাবে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম। আর এর ফলে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি,
এখানে কিন্তু চাল, ডাল, আলু সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে। আলুও কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে, সমস্ত কিছুই একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আর কিন্তু ঢাকা দেব না, এইভাবে একটু সময় ঢাকা ছাড়াই রান্না করে নেব। কারণ হচ্ছে এই যে একটু জলো জলো ভাবটা আছে, এটাকে একটু মেরে নেব এইভাবে কিন্তু। আর কপিগুলো দেখুন একদম কিন্তু ঘেটে যায়নি, গোটা গোটাই আছে। এইভাবে একটু সময় রান্নাটা করে নিতে হবে। আর ঢাকা দেওয়ার দরকার নেই, যেহেতু সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে এটাকে একটু খুব ভালোভাবে এই যে জলো ভাবটাকে একটু কাটিয়ে নেব। ঢাকাটা খুলে এইভাবে কিছুক্ষণ সময় আমি রান্নাটা করে নিয়েছি। আর খিচুড়ি কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এইবারে আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ঘি, দিয়ে দিলাম এখানে কিন্তু 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে এটা মিশিয়ে দেব। আর গরম মশলা দেব না, যেহেতু আমি এখানে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, তাই এখানে কিন্তু আর গুঁড়ো গরম মশলা দেওয়ার কোনো দরকার নেই। তবে আপনাদের ইচ্ছা হলে আপনারা দিতে পারেন। ঘিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। আর অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা খিচুড়ি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।